আসসালামু আলাইকুম বন্ধুরা। এআই এর মাধ্যমে একদম এক ক্লিকে একদম প্রফেশনালি কিভাবে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের লোগো এবং কি ব্যানার তৈরি করবেন সেই প্রসেসটা আজকে দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম অনুযায়ী আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলের নাম এসপিআর বাংলা অল টেক। তো নামের অনুযায়ী কিন্তু আমি একটা দেখেন প্রফেশনালি কিন্তু একটা লোগো জেনারেট করেছি, একদম কি খুবই হাই কোয়ালিটি। আপনার এখন থেকে নিজের কষ্ট করে লোগো অথবা ব্যানার তৈরি করতে হবে না, আপনাকে এআই তৈরি করে দেবে মাত্র এক ক্লিকে। দেখেন এখানে আমি আরেকটা লোগো ক্রিয়েট করেছি, এটা কিন্তু পুরোটাই এআই করে দিয়েছে একদম ইউনিক ভাবে। ওকে, তো এই লোগোগুলো আপনি কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য কি করবেন, এট ফার্স্ট আপনারা চলে যাবেন আপনাদের গুগল ক্রোমে গিয়ে আপনারা chatgpt.com লিখে সার্চ করবেন, সেখানে জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। আর যদি সাইন আপ করা থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। ওকে, তো এখন এইখানে আসার পর আপনি চ্যাট জিপিটিকে এই লেখাটা লিখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কি লিখেছি, যে আমার ইউটিউব চ্যানেলের নাম SR টেক বিডি। তো আপনি এতটুকু জায়গায় এই নামটা বাদ দিয়ে আপনি আপনার চ্যানেলের নাম অথবা পেজের নাম অথবা প্রোফাইলের নামটা এই জায়গাটায় বসিয়ে দিবেন। এই যে SR টেক বিডি এই নামটা কেটে জাস্ট আপনি যে নামে বানাতে চান সেই নামটা এখানে বসিয়ে দিবেন। দেন লিখবেন আমি এই নামে একটি ইউটিউবের লোগো বানাতে চাই, অবশ্যই প্রফেশনাল হতে হবে, সেই অনুযায়ী আমাকে একটি প্রম্পট লিখে দাও। দেন এটা বলার পর আপনি এখানে এটা সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর চ্যাট জিপিটি কিছুক্ষণের মধ্যেই আপনাকে একটি প্রম্পট লিখে দিবে খুবই প্রফেশনাল ভাবে আপনার এই লোগোটাকে জেনারেট করার জন্য। দেন এখান থেকে আপনি প্রম্পটটাকে কপি করে নেবেন। ওকে, প্রম্পটটাকে কপি করে নেবেন। এইবার আপনি চলে যাবেন আরেকটা সাইটে, যেখানে গিয়ে আপনি সার্চ করবেন লিওনার্দো। ওকে, দেখেন আমি লিখতেছি লিওনার্দো এআই। তো লিওনার্দো এআই লিখে এই ওয়েবসাইটটাতে আপনারা চলে আসবেন। তো এই ওয়েবসাইটে চলে আসার পর গেট স্টার্টেড, যদি আপনার জিমেল দিয়ে লগ ইন না করা থাকে অবশ্যই জিমেল দিয়ে লগ ইনটা আগে করে নেবেন। ওকে, তো এখানে কিছুক্ষণ একটু ওয়েট করেন দেখি। ওকে, দেন এখানে আসার পর এখান থেকে আপনি এই যে ইমেজ নামের অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এট ফার্স্ট আপনার আগের কোনো প্রম্পট দেওয়া থাকলে সেটাকে কেটে দিবেন। তো আমার আগের একটা প্রম্পট দেওয়া আছে, এটা আমি সিলেক্ট করে এখান থেকে কেটে দিলাম। দেন কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এখানে একটা ক্লিক করবেন। তো এইখান থেকে আপনারা 1:1 এটা সিলেক্ট করে নেবেন। যদিও এটা কিন্তু আমাদের ইউটিউব লোগোর সাইজ না, তবে এখানে ইউটিউব লোগোর সাইজটা নেই, কাস্টমে গিয়ে আমি করার ট্রাই করছি, হচ্ছে না। বাট 1:1 দিয়ে যদি আপনি পিকচারটা বা লোগোটা জেনারেট করেন, তারপর সেটা ইউটিউব সাইজে কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই। দেন এখান থেকে এটা 1:1 সিলেক্ট করে উপরে এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে এটা কেটে দিবেন। তারপর আপনি যে প্রম্পটটা একটু আগে কপি করলাম সেই প্রম্পটটা এখানে দিয়ে দেবো, আপনারা সেম ভাবে দিয়ে দিবেন। দেন জেনারেটে ক্লিক করবেন। তারপর নিচে এখানে আমাদের লোগোটা কিন্তু জেনারেট হতে থাকবে, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। অলরাইট বন্ধুরা, তো দেখতেই পারছেন এখানে কত চমৎকার ভাবে হাই কোয়ালিটি একদম ইউটিউবের জন্য লোগো তৈরি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন SR টেক বিডি, SRটা খুব ডিজাইনিং ভাবে লিখেছে। দেন টেক বিডি সাইড দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিজাইন গুলো কিন্তু চমৎকার। এখানে দেখতে পাবেন আরেকটা, হ্যাঁ, তারপরে নিচে আরেকটা দেখতে পারবেন SRR টেক বিডি। যাই হোক, এখানে কিন্তু খুব চমৎকার ভাবে লোগোটা তৈরি করে দিয়েছে। তো প্রথম যে লোগোটা এটা কিন্তু আমার পছন্দ হয়েছে। দেন আপনাকে 4টার মতো ইমেজ বা লোগো জেনারেট করে দিবে, সেখান থেকে আপনি যেটা ডাউনলোড করতে চান সেটার উপর ক্লিক করে দিবেন। দেন এই যে উপরে ডাউনলোড আইকন এখানে ক্লিক করে দিবেন, তাহলে এটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এবার আসেন এই লোগোটাকে আমরা ইউটিউবের লোগো যে সাইজটা আছে সেই সাইজ অনুযায়ী কিভাবে ক্রিয়েট করব। এর জন্য আপনারা কি করবেন, ক্যানভা অ্যাপে চলে যাবেন। ক্যানভা অ্যাপ যদি না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে আগে ক্যানভা অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। দেন ক্যানভা অ্যাপে আসার পর এইখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কাস্টম সাইজ, এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি কি করবেন, 800 মানে 800 উইথ এবং কি হেড দুই সাইডে 800 দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনি ক্রিয়েট নিউ ডিজাইন এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা সেই গ্যালারি থেকে ইমেজটাকে এখানে নিয়ে আসবেন। কিভাবে, এর জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি লেখা আছে, একটু ওয়েট করেন। এই যে গ্যালারি, সরি, আপনাদের সামনে টেমপ্লেট চলে আসবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে টেমপ্লেটে থাকা যে অপশনগুলো আছে সেগুলোর উপর ক্লিক করবেন, তারপরে যে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। এই যেগুলা আছে এই যে লেখাগুলো এগুলো ডিলিট করে দিবেন, যেহেতু এগুলো আমাদের প্রয়োজন নেই। তারপর এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। গ্যালারি অপশনে ক্লিক করার পর আপনি একটু আগে যে লোগোটা ডাউনলোড করলেন সেটাকে ক্লিক করে এখানে সিলেক্ট করে দিবেন, অ্যাড টু পেজ দিয়ে দেওয়ার পর এটা কিন্তু এখানে চলে আসবে। দেন এটাকে উপরে আঙ্গুল দিয়ে ধরে উপরে নিবেন সাইজ মতো বসিয়ে। তারপর আপনি কি করবেন দেখাচ্ছি আমি। দেন এই যে এই অপশনটাতে ক্লিক করে এটাকে টেনে ধরে আপনি একদম এই
এই ফ্রেম বরাবর বসিয়ে দিবেন। দেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এখানে ক্লিক করে দিবেন। তারপর ডাউনলোড ক্লিক করে দিবেন। এখান থেকে পিএনজিটাকে কেটে জেপিজি এটা সিলেক্ট করে দিবেন। দেন ডাউনলোডে ক্লিক করে দিবেন। এটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে একদম ইউটিউবের লোগো অনুযায়ী। ঠিক আছে? তো এইভাবে মূলত আপনারা আপনাদের কোনো রকম কষ্ট ছাড়াই আপনারা জাস্ট একটা প্রম্পটের মাধ্যমে কিন্তু একদম দেখেন ভিআইপি প্রফেশনাল টাইপের একটা হাই কোয়ালিটি লোগো কিন্তু জেনারেট হয়ে গেছে। ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার। আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।